আমরা এখন পর্যন্ত এই সেকশনটার কাজ করেছিলাম। আজকে আমরা কাজ করব হচ্ছে যে পোর্টফোলিও সেকশনটা আছে এখানে। দেখেন আর একটা মজার বিষয় যে ফিল্টারিং কিন্তু করা যাচ্ছে। ওকে, তাহলে আমরা এই সেকশনটাকে ডাইনামিক করার জন্য আজকে চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমরা অনেক কিছু শিখতে পারবো এই সেকশনটা করতে গিয়ে। ওকে, তো চলেন আমরা প্রথমে কাজ শুরু করে দিই। ওকে, তাহলে আমরা যে কাজটা করব যে আমাদের যে এলিমেন্টর যে আছে প্লাগইনটা আছে, তাহলে আমরা সেখান থেকে যে কোনো একটা কী বলা যায় কি এটা আমরা কপি করব। কন্ট্রোল শিফট এস চাপ দিলে কী হবে, চলে আসলো। আমরা এটাকে রিনেম করে কি করব, পোর্টফোলিও নামে একটা পোর্টফোলিওস। হ্যাঁ, তাহলে আপনারা যে কোনো নামে দিতে পারেন, বাট একটা সিমেন্টিক নাম হলে ভালো হয় আর কি। ওকে, তাহলে তাহলে এখন কাজ কী করা লাগবে আমাদের, তাহলে তারপর হচ্ছে এখানে যাওয়া লাগবে। হ্যাঁ, তারপর আমরা করব কি, এটাকে আমরা কপি করে নিয়ে এটাকে আমরা অ্যাড করে দিই। হ্যাঁ, ওকে, তারপর হচ্ছে কী করা লাগবে, আমরা একটা ক্লাস ক্রিয়েট করি, এটা হচ্ছে পোর্টফোলিও। হ্যাঁ, পোর্টফোলিওস কেমন। তাহলে ফার্স্ট অফ অল আমরা কী করলাম, আমরা একটা উইজেটকে কপি করে নাম চেঞ্জ করে দিলাম। তারপর হচ্ছে এখানে এসে ওই ফাইলটাকে আমরা এখানে পাওয়াই দিলাম কেমন। তারপর হচ্ছে ওই যে কী বলা যায়, ওই ফাইলের মধ্যে আমরা একটা ক্লাস এটা ক্রিয়েট করলাম, এই ক্লাসটা। এখন এটা ক্লাস ক্রিয়েট করার পরে আমরা এখানে যাওয়ার পরে করব কি, এই ক্লাসটাকে এই জায়গায় বসাই দেব। বুঝতে পারছি, তাহলে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেজ। তাহলে আমরা কাজ করবো কি, একটু আইডিটা চেঞ্জ করে দিই। তাই এটা কী হবে, পোর্টফোলিওস। ওকে, তাই এখানে কী হবে, পোর্টফোলিওস। ওকে, তাহলে আমরা এই আইকনটা যদি চেঞ্জ করতে চাই তাহলে কি করব, চলেন একটু সার্চ করি আমরা, এলিমেন্টর আইকনস। ওকে, তাহলে এখান থেকে আমরা পোর্টফোলিওর জন্য তাহলে এটাকে আমরা নিতে পারি। হ্যাঁ, ওকে, তারপর হচ্ছে কি এটা বেসিক ক্যাটাগরি যোগ হবে। তাহলে এটা করবো কি আমরা, এটা হচ্ছে পোর্টফোলিও, তারপর হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে আইসোটপ না, আইসোটপ বা মিক্স এটা আপনাকে মিক্স এটা। ওকে, ফাইন। তাহলে আমরা যে কাজটা করব এতটুকু দেখি। হ্যাঁ, তাহলে আমরা এগুলোকে সব বাদ দিয়ে দিচ্ছি কেমন, এগুলো আমরা নিজে হাতে লিখবো। ঠিক আছে, আর এগুলো একটু বাদ দিয়ে দিই আমরা, এবং মার্কআপটাকে আমরা কি করি, বাদ দিয়ে দেবো এখন। তাহলে এখন মোটামুটি আমাদের কাজ শেষ হইলো। তাহলে আমরা একটু দেখি তো যে আমাদের এলিমেন্টর যে অ্যাডনটা বানাইলাম সেটা আসলে হইলো কি না। আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ইনশাল্লাহ মানে অনেক কোড বিষয় চলে আসবে আজকে। ওকে, তাহলে আমরা যে কাজটা করব শুরুতে এখানে ক্লিক করে ফ্লেক্স বক্সটা নিয়ে নিলাম, ফুল উইথ, আর আমরা প্যাডিং থেকে করবো কি 0 করে দিলাম। তাহলে আমরা এখানে যদি ক্লিক করি, হ্যাঁ, তখন দেখবো হচ্ছে আমাদের যে উইজেটটা আমরা তৈরি করেছিলাম সেটা চলে আসলো, এই যে এখানে দেখছেন। তাহলে আমরা যে নাম দিলাম, আইকন দিলাম, সেই অনুযায়ী কিন্তু এটা তৈরি হয়েছে। জাস্ট আমরা এখানে ড্রাগ অ্যান্ড করলাম, চলে আসলো এখানে। আচ্ছা, দেখি তো কী আসে জায়গায়। দেখেন মানে আমাদের কিন্তু শুধু সেশন তৈরি হয়েছে। হ্যাঁ, যে এখানে কী কন্টেন্ট লাগবে সেটা এখন তৈরি করা হয়নি। তাহলে আমরা প্রথমে করব যে কাজটা, আমরা মার্কআপটা একটু নিয়ে আসি। হ্যাঁ, এটা আছে কোথায়, এখানে। ওকে, এই যে পোর্টফোলিও যে সেকশনটা আছে, তাহলে আমরা এটাকে নিয়ে আসি। ওকে, আমরা কাট করলাম, কাট করে এই যে যেখানে মার্কআপটা শো করে এখানে রেখে দিলাম। আপনারা কিন্তু এক্স্যাক্টলি সেম কাজটাই করবেন। আর ভিডিওটা একটু পজ করে দেখবেন, মানে একবারে দেখার দরকার নেই, মানে দেখবেন আর প্র্যাকটিস করবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে ভিডিওর যে কী বলা যায় মানে কমেন্ট সেকশন আছে সেখানে কমেন্ট করলে দ্রুত রেসপন্স পাবেন ইনশাল্লাহ। পাশাপাশি ফেসবুক গ্রুপে পোস্ট করলেও হবে। তাহলে আমরা একটু রিফ্রেশ দেই।
ওকে গ্রেট, তা দেখেন হয়তো বা বিষয়টা চলে আসলো কিন্তু কেমন। তাহলে আজকে আমি শুরুতে এই হেডিংটাকে চেঞ্জ করবো না, আজকে মূল আমার কাজ থাকবে হচ্ছে কি করা, এই যে ভেতরে যে ফাংশনালিটিগুলো আছে সেগুলো ক্রিয়েট করা। ওকে, তাহলে এখানে একটা বিষয় বলা দরকার। তাহলে আসলে এটাকে যে আমরা করতেছি মিক্স ইট আপ, হ্যাঁ, এখানে কাজ করবে না। তাহলে আমরা আপনাকে একবার দেখাই এই জায়গায় রিফ্রেশ দিয়ে। তাহলে এই যে বিষয়টা কাজ করতেছে, হ্যাঁ, এটাকে বলা হয় মিক্স ইট আপ বাই সেট অফ, হ্যাঁ, যেটা করি না কেন। তাহলে এটাকে করার জন্য আমাদেরকে কি করা লাগবে, আমি যদি একটু ড্যাশবোর্ডে যাই, একটু রিফ্রেশ যদি দেই আমি, হুম, ওকে, আচ্ছা একটা বিষয়, জাস্ট একটু ওয়েট, ওকে, এলিমেন্ট, ওকে, এটা একটু কেটে দিই, হ্যাঁ। তাহলে আমরা যে কাজটা করবো আর কি সেটা হচ্ছে দেখেন, ওকে, তাহলে দেখেন এখানে যে পোস্ট আছে, হ্যাঁ, এই যে পেজেস আছে বা কমেন্টস, এগুলো কিন্তু ওয়ার্ডপ্রেসের ডিফল্ট। তাহলে আমরাও করব কি, যে আসলে ওই সেকশনটাকে করার জন্য আমরা এখানে কি করব, যে ক্যাটাগরি মানে পোর্টফোলিও হিসেবে এগুলো আমরা অ্যাড করব, হ্যাঁ। তাহলে আমরা এই ধরনের একটা মেনু কীভাবে অ্যাড করতে পারি সেটা ডিপেন্ড করতেছে হচ্ছে যে রেজিস্টার, মনে করেন রেজিস্টার হচ্ছে কী করা লাগবে আমাদের, রেজিস্টার হচ্ছে পোস্ট টাইপ নামে, হ্যাঁ। তাহলে এই ফাংশনটা ব্যবহার করে আমরা কি করতে পারবো, যে আমরা মেনুতে আমরা ইচ্ছা মতো আমাদের মানে মেনু অ্যাড করতে পারবো। চলেন, তাহলে আমাদের যেহেতু এটা হচ্ছে আপনার পোর্টফোলিও, তাহলে আমরা পোর্টফোলিও নামে একটা এখানে একটা মেনু অ্যাড করবো, কেমন। তাহলে দেখেন যেটা বলছিলাম, তাহলে আপনারা রেজিস্টার পোস্ট টাইপ লিখে সার্চ করবেন, কেমন, সার্চ করার পর যেটা আসবে, তাহলে আপনি চাইলে এইটা আর হচ্ছে এইটার লিঙ্কটা ওপেন করবেন, কেমন। এগুলো একটু অফ করে দিই অহেতুক। আচ্ছা ওকে, রেজিস্টার পোস্ট টাইপ, হ্যাঁ। তাহলে আমরা দেখতেছি যে আসলে রেজিস্টার পোস্ট টাইপ যে মেথড মানে ফাংশনটা আছে, তাহলে এর মধ্যে কি অবস্থা আছে, তো একটা হবে স্ট্রিং, হ্যাঁ, মানে প্যারামিটার হবে কয়টা, দুইটা, একটা হবে হচ্ছে স্ট্রিং, আর একটা হবে কি অ্যারো হবে প্লাস হচ্ছে স্ট্রিংও হবে, মানে দুইটা থাকবে মিক্সড আর কি, বুঝতে পারছি। তাই চলেন আর একটু বিষয় বলে দেখি, এই জায়গায় দেখেন বলতেছে যে পোস্ট ট্যাব রেজিস্টার শুড নট বি হুকড বিফোর দ্য ইনিট অ্যাকশন। ওকে, তার মানে হচ্ছে কি, যে আমাদেরকে কী করা লাগবে, যে এই যে ইনিটের মধ্যে আমাকে এটা দেওয়া লাগবে হুকের মধ্যে। ওকে, তাই চলেন আমরা একটু কাজ করে নিই, যে আমাদের যে প্লাগইনের যে মানে মেইন যে ফাইলটা আছে, হ্যাঁ, তাহলে আমরা করব কি, এখানে একটা অ্যাড অ্যাকশনের মধ্যে আমরা একটা হুক নেব, কি নেব, ইনিট। ওকে, কি বলবো জায়গায়, যে ও স্টার রেজিস্টার পোর্টফোলিও, রেজিস্টার পোর্টফোলিও পোস্ট টাইপ। ওকে, তাহলে আমরা যে কাজটা করব এখন, এটা নেওয়ার পরে আমরা একটা ফাংশন লিখব। ওকে, দেখেন তাহলে এখানে যে কাজটা করা লাগবে আমাদেরকে, ওকে, রেজিস্টার পোস্ট টাইপ নামে আমাদের যে মেথডটা আছে বা ফাংশন যেটা আছে, রেজিস্টার পোস্ট টাইপ, এটা আমরা কি করলাম, কল করলাম, হ্যাঁ। তাহলে এখানে আমাদের হবে কয়টা, দুই রকম দেওয়া লাগবে। ওকে, তার প্রথমটা হচ্ছে যেটাকে বলা হচ্ছে স্লাগ আর কি, হ্যাঁ। তাহলে আমরা দিচ্ছি যে কি, পোর্টফোলিওস। আচ্ছা শুনুন, যাতে কোনোটার সাথে যদি কনফ্লিক্ট না করে, তাহলে আমরা করবো কি, এর জন্য আমরা আমাদের থিমের যেটা আছে সেটা দিয়ে দিলাম, হ্যাঁ, ওয়েস পোর্টফোলিওস, যাতে এটা ইউনিক হয় আর কি, কেমন। তাহলে এখানে হবে কি, একটা কিন্তু অ্যারে হবে। ওকে, তাহলে আমি এটাকে নামাই দিলাম। তাহলে এখানে মনে করেন হবে কি, লেভেলস, লেভেলস, হ্যাঁ। তাহলে এটাও কি হয়, একটা অ্যারে হয়, জাস্ট আমি এটাকে আপাতত ফাঁকা রাখতেছি। ওকে, এটা হচ্ছে পাবলিক ট্রু করে দিই আমি। ওকে, ওকে, চলুন তো এতটুকু কাজ করার ফলে কি দেখি আমাদের মেনুতে কিছু অ্যাড হলো কিনা, হ্যাঁ। আমরা একটু রিফ্রেশ দিই।
ওকে, দেখেন তাহলে আমরা এখন দেখতেছি যে এখানেও একটা পোস্ট আছে, এখানেও একটা পোস্ট আছে, হ্যাঁ। তাহলে আমাদের কোনো নামকরণ করা হয়নি, হ্যাঁ। তাহলে এখন যে কাজটা করব আমরা, এই যে লেবেলস নামে যেটা আছে সেখানে করব কি, যদি অ্যারে, তাহলে আমরা একটু নামাই দিই। তাহলে বলে তো এটা হচ্ছে কি অ্যাসোসিয়েটিভ অ্যারে, কি ভ্যালু পেয়ার। তাহলে আমরা একটা নাম দিই, কেমন নেম দিলাম, নাম হচ্ছে কি, এটা পোর্টফোলিও, কেমন। আর এর মাথায় রাখা লাগবে এটা কিন্তু কি হয়, মানে বহু বচন হয় আর কি, হ্যাঁ, প্লুরাল নাম্বার হবে একটু। তাহলে আমরা একটু চেক করে দেখি তো এটা চেঞ্জ হলো কিনা। মাশাআল্লাহ, আমরা কিন্তু সেটা কি করতে পারলাম, সাকসেসফুলি আমরা চেঞ্জ করতে পারলাম, কেমন। এই দেখেন পোর্টফোলিও, হ্যাঁ। তাহলে হচ্ছে কি করা যায়, তাহলে আমরা এখানে আর একটু কাজ করব, যে সিঙ্গুলার নেমটা কি হবে, পোর্টফোলিও, হ্যাঁ, কেমন। এই দেখছেন আমি কিন্তু একটা কমা দিতে ভুলে গেছি, এই ভুলটা কিন্তু করা যাবে না। তারপর হচ্ছে ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে আসলে কেমন হইলে ভালো হয়, ঠিক আছে, অ্যাড পোস্ট কেন, বরঞ্চ এটা হচ্ছে অ্যাড, যদি হইতো অ্যাড পোর্টফোলিও বা অ্যাড নিউ পোর্টফোলিও, যেমনটা আমরা যদি এখানে যাই, হ্যাঁ, দেখবেন কি অ্যাড পোস্ট এখানে নেই, ঠিক আছে। এখানে ক্লিক করে দেখতেছি কি আমরা অ্যাড পোস্ট, তাই না। তাহলে আমরা যখন এখানে ক্লিক করব, হ্যাঁ, আচ্ছা, আর একটা বিষয় খেয়াল করছেন কিনা জায়গায়, দেখেন এখানে দেখা যাচ্ছে পোস্ট, এখানে দেখা অল পোস্ট, কিন্তু আমাদেরটা দেখেন, ওকে, এখানেও পোর্টফোলিওস, এখানেও পোর্টফোলিওস, হ্যাঁ। তাহলে আমরা কি করতে পারি, এখানে নামটা আমরা সে এটা হচ্ছে কীরকম, যে অল আইটেমস, ঠিক আছে, কী দেবো আমরা, এই যে দেখেন এখন আমার আমরা কী করবো, যে এই নামটা কিন্তু কী হবে, চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ, দেখছি। তাহলে আমরা কিন্তু ওই যে অল পোস্টের মতো কিন্তু হয়ে গেছে, হ্যাঁ, অল পোস্ট। তাহলে আমরা এখন যে কাজটা করতে পারি, যে এখানে হচ্ছে অ্যাড পোস্ট আছে, তো তাহলে আমরা করবো কি না, অ্যাড পোস্ট না করে আমরা অ্যাড পোর্টফোলিও করবো আর কি। তাহলে আমরা যে কাজটা করতে পারি, অ্যাড নিউ আইটেম, হ্যাঁ, অ্যাড নিউ পোর্টফোলিওস, ওকে। তাহলে আমরা একটু দেখি এখানে, বুঝতে পারলাম, তাহলে আমরা কিন্তু এটা চেঞ্জ করতে পারলাম এই জায়গায়। তারপরে হচ্ছে ওকে, তাহলে এখানে এখানে কিন্তু অনেক বিষয় কিন্তু আমরা দিতে পারি জায়গায়, হ্যাঁ। এই দেখেন যেটা হচ্ছে লেবেলসের মধ্যে গেলে কি হবে, এই দেখেন লেবেলে আমরা দিলাম, লেবেলসের যে আমাদের কি আছে, এই যে এখানে গেলে আমরা লেবেল সম্পর্কিত যাবতীয় মানে যে কি বলা যায় তথ্যগুলো আছে, আমরা কিন্তু এগুলো ইউজ করতে পারবো। এই যে দেখেন এখানে আমরা নাম দিতে পারি, সিঙ্গুলার নাম কি হবে, অ্যাড নিউ আইটেম, এডিট আইটেম, তারপর নিউ আইটেম, ভিউ আইটেমস, তারপরে সার্চ আইটেম, নট ফাউন্ড ট্রাস্ট, ঠিক আছে। মানে চাইলে আমরা এখানে আরও অনেক কিছু দেওয়ার কি আছে, সুযোগ আছে এই জায়গায়, কেমন। তাহলে আপনাদের কাজ হচ্ছে কি করা, তাহলে এগুলো নেবেন, মনে করেন কি ফর এক্সাম্পল আমি একটু দেখাই, মনে করেন কি এডিট আইটেম, হ্যাঁ। তাহলে এটার কাজটা কি হবে, ফর এক্সাম্পল মনে করেন আমরা দিলাম হচ্ছে কি, এই যে এটা কিন্তু কিটা, হ্যাঁ। তারা কির ভ্যালু হিসেবে আপনি যা খুশি দেন, কোনো সমস্যা নেই, এডিট পোর্টফোলিও আবার থাকলো জায়গায়। ফর এক্সাম্পল তাহলে এইটা কখন কাজ করবে, তাহলে আমরা যদি একটু তাকাই জায়গায়, আমরা একটা কাজ করি, এটা ক্রিয়েট করে নিই, হ্যাঁ। আচ্ছা দেখেন আমরা যখন রেজিস্টার পোস্ট আপটা ক্রিয়েট করলাম, তখন কিন্তু কী হলো, যে টাইটেল আর হচ্ছে কি শো করতেছে, ডেসক্রিপশন কিন্তু শো করতেছে। আমরা একটু নাম দিই, যে আওয়ার ফার্স্ট পোর্টফোলিও টাইটেল, ওকে। তাহলে আমরা দিস ইজ এ পোর্টফোলিও ডেসক্রিপশন, ওকে। আমরা একটু পাবলিশ করি এই জায়গায়, তাহলে আমি দেখাচ্ছি যতটুকু মানে ন্যূনতম যতটুকু দেওয়া যায়, হ্যাঁ। তাহলে এখানে আমরা একটু যদি তাকাই, তাহলে দেখবেন একটু এডিট যদি আমরা করি, তো দেখেন এই জায়গায় কি আছে, দেখেন এই যে অনেক কিছু শর্ট, এই জায়গায় আসলে আর ইমেজ আপলোড করার একটা অপশন থাকে আর কি। তাহলে সেগুলো আনতে হবে আমাদেরকে অ্যাড থিম সাপোর্টের মাধ্যমে। তাহলে আমরা চাচ্ছি কি আছে, আমি একটু দেখাই আমি আসলে কি চাচ্ছি, দেখেন তাহলে আমাদের কি আছে, টাইটেল আছে, তারপরে হচ্ছে যে মানে ক্যাটাগরি আছে, পাশাপাশি আমাকে একটা কিন্তু ইমেজ আপলোড করার অপশন দেওয়া লাগবে। তাহলে এই ইমেজ আপলোড করার অপশনটা আমাদের একটু পরে আমি আনতেছি। এখন মনে করেন কি আমি আচ্ছা, এই দেখেন ভিউ পোস্ট, কিন্তু কি তো জায়গায় লেখা থাকা উচিত ছিল যে ভিউ পোর্টফোলিও, কেমন। তারপরে দেখেন আমি যখন এটাকে কি করব, এডিট করব, আচ্ছা এখানে যাই একটু হ্যান্ডলি, আচ্ছা দেখেন আমি কি করি এখানে, রাইট, এডিট, এই যে
পোর্টফোলিও কিন্তু লেখাটা চলে এসেছে। আমরা এই যে আমরা এখন দিলাম জায়গায় রেডিট পোর্টফোলিও চেঞ্জ করি। আচ্ছা ওকে করবো বা দেখেন আমি যখন সেভ করলাম এটা, হ্যাঁ, তখন দেখবেন কি এই লেখাটা কিন্তু এখানে চেঞ্জ কিন্তু হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে আমরা এইভাবে করে অনেক কিছু করতে পারবো জায়গায়। ওকে, তাহলে আমরা একটু আপাতত একটু ভালোই রাখি, দেখতে যেন ভালো মনে হয়। ওকে, পাশাপাশি আমরা আরেকটা বিষয় দেখি তো, এই যে এখানে দেখেন আইকনটা এক হয়ে গেল। হ্যাঁ, তাহলে আসলে এগুলো হচ্ছে জানেন কি এখন এগুলো, এটা হচ্ছে ড্যাশ, ড্যাশ আইকন নাকি এটা, ড্যাশ আইকনস, রাইট, এই যে ড্যাশ আইকন এগুলো আমরা যদি দেখি এই জায়গায়। ওকে, তাহলে এটা আমরা কীভাবে চেঞ্জ করব? তাহলে আমরা একটু একটু খুঁজি। হ্যাঁ, এখান থেকে না, আমার যেটা মনে হচ্ছে যে আমাদেরকে এটা এইখান থেকে দেখা লাগবে। হ্যাঁ, ডেসক্রিপশন আছে, পাবলিক আছে, ওকে, শোমিন, রেস্ট, মেনু পজিশন, এই যে মেনু আইকন। হ্যাঁ, তাহলে এখানে কী করা লাগবে বলতেছে যে ভাই কী করা লাগবে, স্ট্রিং ওর ভ্যালুটা কিন্তু হবে কি স্ট্রিং। হ্যাঁ, তাহলে আমরা কাজটা করবো কীরকম, যে এই যে এখানে, হ্যাঁ, পাবলিক যে ট্রু করছি আমি, সে মেনু আইকন, ঠিক আছে, তাহলে ওর মধ্যে কী করবো কি আমরা একটা ড্যাশ আইকন দিয়ে দেবো। ওকে, ড্যাশ আইকন পাবো কোথায়, আমি তো সার্চ করছি এখানে। তাহলে এখান থেকে আমরা যে কোনো একটা, যেহেতু এটার পোর্টফোলিও, তাহলে আমরা যে কাজটা করতে পারি পোর্টফোলিওর জন্য আমরা এটা দিয়ে দিই। হ্যাঁ, এই যে ড্যাশ আইকন যেটা আছে, ড্যাশ আইকন এটা। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে যদি নিয়ে যাই, আমরা একটু রিফ্রেশ দিই, দেখবেন আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কেমন? আমরা এটাও কিন্তু সাকসেসফুলি করতে পারলাম। ওকে, তারপর আচ্ছা আপাতত মনে হয় যে আমরা করতে পারছি। তো চলেন এখন এগুলোকে অ্যাড করার পালা। আমরা আমরা আসলে কী করতে চাচ্ছি, যে আমরা চাচ্ছি যে কী হবে, একটা টাইটেল শো করবে, পাশাপাশি এখানে যে ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরিগুলো এই জায়গায় শো করবে। ওকে, তাহলে বিষয়টা হচ্ছে এরকম। ওকে, এই যে দেখেন পোস্টের মধ্যে গেলে আমরা যখন দেখতেছি এই জায়গায় কি থাকে, এই যে ক্যাটাগরিজ থাকে, ট্যাক্স থাকে, তাহলে আমরাও করবো কি যে ওইভাবে এটা অ্যাড করে নেবো। ওকে, তো এই জায়গায় আমাদের ক্যাটাগরি অ্যাড করতে চাই, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভাষায় ট্যাক্সোনমি। ওকে, তাহলে আমরা চলেন দেখি ট্যাক্সোনমি, রেজিস্টার পোস্ট, রেজিস্টার ট্যাক্সোনমি। ওকে, ট্যাক্সোনমি। ওকে, তাহলে আমরা ওটাও কী করবো, ওইভাবে কিন্তু করবো। দেখেন এটা কিন্তু এটা আর এটা আমরা কী করবো। এখানে একটা বিষয় বলে রাখি ভাই, সব কিছু করা আছে, আমাদের কাজটা হচ্ছে কি করা, ওখান থেকে ডকুমেন্টেশন ফলো করে কাজটা করা। ওকে, একটা সময় কাজ করতে করতে আপনাদের এগুলো কী হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে কিন্তু। তাহলে এইটাও দেখেন, ডু নট ইউজ বিফোর দ্য ইনিট, তার মানে কি এটাও আমাদের কী করা লাগবে, যে ইনিট হুকের মধ্যে রাখতে হবে। ওকে, চলেন তাহলে আমরা একটা কী করি, এটা হচ্ছে আমরা রেজিস্টার পোর্টফোলিও পোস্ট টাইপ, আমরা এখন করবো কি, আমরা এখন রেজিস্টার ট্যাক্সোনমি। ওকে, ওকে, তাহলে অ্যাড অ্যাকশনের মধ্যে করবো কি আমরা, ওকে ট্যাক্সোনমিস নিলাম, তাহলে আমরা আবার একটা কি করবো জায়গায় ফাংশন ক্রিয়েট করবো। ওকে, ফাংশন ক্রিয়েট করবো। ওকে, তাহলে কী করা লাগবে, চলেন আমি একটু দেখে আসি এখানে আসলে কীভাবে কাজটা করতে হয়। রেজিস্টার ট্যাক্সোনমি যে ওটা আছে নেওয়া লাগবে। ওকে, একটা সেকেন্ড, রেজিস্টার ট্যাক্সোনমি। ওকে, তাহলে আমরা রেজিস্টার ট্যাক্সোনমি, ওকে, রেজিস্টার ট্যাক্সোনমির মধ্যে হচ্ছে আমরা দেখতেছি যে 3টে প্যারামিটার হচ্ছে। হ্যাঁ, ওকে গুড, আমরা একটু কনফার্ম হয়ে নেই। সেম এখানে কিছু আছে কি না, যে কয়টা প্যারামিটার হয়। আচ্ছা, তাহলে আমরা দেখতেছি যে 2টা না। আচ্ছা ওকে ফাইন, তাহলে আমি একটু ব্যাখ্যা করি জায়গায়। তাহলে আমরা করবো কি জায়গায়, প্রথমে যে বলছে রেজিস্টার ট্যাক্স
রেজিস্টার ট্যাক্সোনমি, হ্যাঁ দেখেন এই জায়গায়। তাহলে এখানে কি হবে, স্ট্রিং হবে একটা। স্ট্রিং বলতে কি যে আমাদের এই ট্যাক্সোনমি কি হবে, তাহলে আমরা করি কি এটা আমরা একটু ইউনিক করার জন্য আমাদের প্লাগইনের আমাদের থিমের যে নামটা দিলাম ওএস দিলাম স্টার পোর্টফোলিও ক্যাটাগরি। কেমন, তাহলে এটা কি হলো, পোর্টফোলিও কিন্তু ক্যাটাগরি চলে আসলো, রাইট। তারপর হচ্ছে ভাই এই যে আমি যে ট্যাক্সোনমিটা ক্রিয়েট করতেছি, এই যে ক্যাটাগরিটা এটা কোনটার হবে, মানে কোন পোস্ট টাইপের, ঠিক আছে। তাহলে আমরা যেটা বলবো যে ভাই এই যে আমরা কিছুক্ষণ আগে যেটা পোস্ট টাইপ ক্রিয়েট করলাম, এই যে হ্যাঁ এটা হচ্ছে ওর মধ্যে কি হবে যে ক্যাটাগরিটা যুক্ত হবে। আর এখানে কি হবে, ভ্যালু হিসাবে আসতেছে আমার কি আসবে, অ্যারো আসবে প্লাস স্ট্রিং ওই জায়গায় আমার আসবে। ওকে, তাহলে আমি এটাকে অ্যারে আকারে পাস করে দিই, আর অবশ্যই কোনো সেমিকোলন দিতে হবে। ওকে, তাহলে এই জায়গায় কি হবে আমরা একটু দেখে আসি, লেভেলস না, লেভেলস, ওকে পাবলিক ট্রু, জাস্ট এতটুকু দিয়ে আমি দেখি তো যে কাজ করে কিনা। ওকে, আমি কিন্তু নামকরণ এখনো করিনি, দেখবেন ফাঁকাই আসবে অবশ্য। এই দেখছেন ট্যাক্স নামে চলে আসলো, আমরা ট্যাক্স না দিয়ে আমরা ওকে, আচ্ছা বাই ডিফল্ট সম্ভবত ট্যাক্স চলে আসে। তাহলে আমরা করবো কি এখানে আবারও ওই যে এইগুলোর মতো আমরা দিয়ে দেবো, হ্যাঁ নেম হবে কি, এটা হচ্ছে ক্যাটাগরিজ। তাহলে আমরা একবার তাকাই, হ্যাঁ কি হয়ে গেল, এটা ক্যাটাগরিজ কিন্তু হয়ে গেল। ওকে, আমি এখানে একটু ক্লিক করি, দেখতেছি কিনা, এই দেখছেন অ্যাড ট্যাগ, তা কী হবে জায়গায়, তাহলে আমরা কিন্তু বলবো হচ্ছে ওই আগের মতো দেখানো জায়গায় প্রথমে কী হওয়া লাগে, তারপর হচ্ছে একটা সিঙ্গুলার নাম দেওয়া লাগবে, সিঙ্গুলার নেম হচ্ছে ক্যাটাগরি, হ্যাঁ অ্যাড আইটেম বা অ্যাড নিউ আইটেম, অ্যাড নিউ ক্যাটাগরি। ওকে, তাহলে আমরা একটু দেখি জায়গায় একটু কাইন্ডলি, তাহলে আমরা কিন্তু সফলভাবে কি করলাম এটা চেঞ্জ করতে পারলাম। হ্যাঁ, আমি এটার উপরে আরও বিস্তারিত ক্লাস নেব না, তাহলে আপাতত কিছুটা যোগ করি হচ্ছে জায়গায় ফার্স্ট, তো দেখবেন অটো কিন্তু স্ল্যাগ তৈরি হয়ে গেছে। হ্যাঁ, সেকেন্ড, দিস ইজ সেকেন্ড, হ্যাঁ ওকে, থার্ড, হ্যাঁ টিএস আর থার্ড, দিস ইজ থার্ড। ওকে, ডেসক্রিপশন, তাহলে আমি একটু প্রথমটাকে একটু ডেসক্রিপশন অ্যাড করে দিই, অ্যাড করে দিস ইজ ফার্স্ট, ফার্স্ট ডেসক্রিপশন। কেমন, তাহলে আমরা কিন্তু সাকসেসফুলি কী করতে পারলাম, আমরা মেনু ড্যাশবোর্ডের মধ্যে একটা মেনু অ্যাড করতে পারলাম, এর মধ্যে হচ্ছে আবার ট্যাক্সোনমি হিসেবে কী বলা যায় ক্যাটাগরিটাও আমরা কী করতে পারলাম, অ্যাড করতে পারলাম। ওকে, চলেন এখন এগুলোকে ভাই ইউজ করার পালা। ওকে, তাহলে আমাদের ডাটা কিন্তু রেডি। তাহলে এখানে আচ্ছা আর একটা বিষয় ছিল, আমরা কিন্তু দেখতেছিলাম যে আমাদের একটা ইমেজ আপলোড করার অপশন দরকার ছিল। হ্যাঁ, ক্যাটাগরি পাইছি, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের কী লাগবে বলুন তো, ইমেজটাকে যদি আমরা পাওয়া দিতে চাই তাহলে অ্যাড থিম সাপোর্টের মাধ্যমে এই কাজটা আমাদের করা লাগবে। ওকে, অ্যাড, এটা হচ্ছে অ্যাড থিম সাপোর্ট। ওকে, আমরা যদি এটাকে যদি একটু ওপেন করি তাহলে দেখবেন কি যে আসলে আমরা কী ধরনের সাপোর্ট দিতে পারি সব কিন্তু আমাদেরকে ফাংশন ডট পিএইচপির মধ্যে দেওয়া লাগে এগুলো। কেমন, তাহলে অ্যাড থিম সাপোর্ট। ওকে, ওকে এই যে পোস্ট থাম্বনেল, হ্যাঁ থিম সাপোর্ট, তা আমাদের কি দরকার, আমাদের তো এটা দরকার ছিল। তো এটা থাকে কোথায়, আসলে এটা কিন্তু মূলত যে আমাদের যে থিম থাকবে, থিমের যে ফাংশন ডট পিএসপি, তাহলে ওই জায়গায় কী করবো আমরা অ্যাড অ্যাকশন, যে একটা হুক আছে, হ্যাঁ আফটার সেট আপ, মানে হুকের নাম দেখেই বুঝতে পারছি যে কাজটা কী হবে। ওকে, আমরা একটা ফাংশন ক্রিয়েট করলাম, স্যান্ডারমাস ফাংশন ক্রিয়েট করবো না, তাহলে হচ্ছে ওয়েস্টার থিম সেট আপ। ওকে, তাহলে আমরা যে কাজটা করব ঠিক এই ফাংশনের মধ্যেই আমরা কি বলা যায় যে অ্যাড থিম সাপোর্ট করব কি,
পোস্ট থাম্বনেইল। তা আমি এটা পাইলাম কোথায়? আচ্ছা আমি একটু দেখে আসি বানান ভুল হলো কিনা। এই যে অ্যাজ কোনো যোগ হবে, হ্যাঁ, পোস্ট থাম্বনেইলস, তো এটা কিন্তু আমাকে দেওয়া লাগবে। হ্যাঁ, যদি এটা আমি দেই, দেখেন কি ঘটে, তখন দেখবেন কি এই দেখেন এখানে ইমেজ মানে একটা অপশন কিন্তু এই জায়গায় নাই। হ্যাঁ, আশা করি চলে আসবে। আচ্ছা আসে নাই, গুড, কোনো সমস্যা নাই। তাহলে আমাদেরকে আর একটা কাজ করা লাগবে। হ্যাঁ, রেডি কিন্তু হয়েছে এই জায়গায়। এখন টুলকিটের মধ্যে যে আমরা যে তৈরি করলাম এর মধ্যে, হ্যাঁ, তাহলে এখানে দেখেন কাস্টম, আমরা যখন পোস্ট অ্যাপ ক্রিয়েট করব, তাহলে কি বলা যায় যে সাপোর্টসের মধ্যে বলা লাগবে যে ভাই মানে কী কী সাপোর্টস করবে আর কি। ঠিক আছে, যেমন বাই ডিফল্ট টাইটেল এবং এডিটর শো করে, আমরা চাচ্ছি কি যে ভাই থাম্বনেলটাও আসুক বা এক্সাপ, আমাদের এক্সাপ লাগতেছে না, আমি একটু শুধু থাম্বনেলটাই দেখাচ্ছি। ওকে, যখন যেটা লাগবে আমরা তখন সেটা অ্যাড করে নেব। এই দেখেন আমরা কিন্তু একটা ফিচারের জন্য এটা নিয়ে নিলাম। হ্যাঁ, তাহলে আমরা যে কাজটা করতে পারি, আসলে চলুন কিছু আমরা ক্যাটাগরি অ্যাড করি। ও ক্যাটাগরি অলরেডি আমাদের অ্যাড করা তো আছে জায়গায়। হ্যাঁ, তাহলে আমরা যে কাজটা করব, আমরা যদি কুইক এডিটে যাই, না এভাবে করবো না, আমি একটু কাজ করে নিই। এটা হচ্ছে দেখি তো এটা দিলে কি কাজ করে, একটু আমি একটু একটু কনফার্ম হয়ে নিই। সম্ভবত ট্রু করা লাগবে মেবি। আচ্ছা এটার কাজ হলো এটা না, আমি একটু ভুলে গেছি। রেজিস্টার পোস্ট টাইপ দেখি, ট্যাক্সোনমি না, রেজিস্টার পোস্ট টাইপের মধ্যে রেজিস্টার পোস্ট টাইপ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ওটা আমি পরে দেখবো। ঠিক আছে, বাট ছিল তো ঠিক করা এখন এই জায়গায়। আচ্ছা এখানে একটা জিনিস আছে, আমি দেখি হায়ারকেল আমাদের পোস্ট ক্যাটাগরি পেস্ট, ওকে কোয়েরি শো মেনু, সাপোর্টস, আচ্ছা ঠিক আছে, আপাতত আমরা কাজ চালাই নেই, পরবর্তীতে আমি ঠিক করে দেবো না। তাহলে আমরা চলেন আমরা আরও একটা পোস্ট টাইপ ক্রিয়েট করি, মানে ওই যে পোস্ট ক্রিয়েট করি, সেকেন্ড পোর্টফোলিও। হ্যাঁ, দিস ইজ সেকেন্ড পোর্টফোলিও ডেসক্রিপশন। তাহলে আমরা দুইটা পোর্টফোলিও ক্রিয়েট করলাম। হ্যাঁ, তাহলে আমরা তো ব্যাক এন্ডের কাজ শেষ, এখন আমাদের কি করতে হবে, এটা এখন ফ্রন্টে আনা লাগবে। ফ্রন্টে বলতে কোন জায়গায়, এই যে আমরা যে উইস্টারের মধ্যে যে পোর্টফোলিও করলাম, হ্যাঁ, তাহলে এখানে তো অনেকগুলো আছে। তাহলে আমি কাজ করবো কীরকম, এখান থেকে যেহেতু লুপ আনা লাগবে আমাদেরকে, আমি ধরে নিচ্ছি যে আমরা আমরা লুপ চালাতে পারি আর কি। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি করবো কি, একটা রেখে দিলাম আর বাকিগুলোকে আমি সরাই দিলাম। হ্যাঁ, তাহলে আসলে আমরা কীভাবে কাজ করব, ঠিক আছে। তাহলে আমি একটু কাজ করি যে ওদের যে ডকুমেন্টেশন যেটা আছে রেজিস্টার পোস্ট টাইপের, একটু আমি তাকাই এখানে, রেজিস্টার পোস্ট টাইপ,
কাস্টম পোস্ট টাইপে গেলাম আমি এখানে, ওয়ার্কিং উইথ কাস্টম পোস্ট টাইপ। ঠিক আছে, যেহেতু আমরা এটা নিজেরাই তৈরি করছি জায়গায়, তাহলে আমরা আসলে কিভাবে ব্যবহার করব সেটা কিন্তু এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে জায়গায়। ওকে, তাহলে ওকে, তাহলে আমরা এই এক্সাম্পলটা দেখতেছি জায়গায়, জাস্ট আমরা একটু কপি করে নিই জাস্ট বোঝার জন্য। হ্যাঁ, মনে করেন পোস্ট ডাটাটা, হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি করলাম অ্যাজ এ স্যাম্পল হিসেবে রেখে নিলাম। হ্যাঁ, এখানে আসলে কি আছে জায়গায়। ওকে, তাহলে আমাদের মূলত কাজ করা লাগবে হচ্ছে যে ডাব্লিউপি যে কোয়েরিটা যে ক্লাসটা আছে, হ্যাঁ, মানে এটা যে কল করা হয়েছে, তাহলে এই যে বলা হয় যে এই ক্লাসের মাধ্যমে করব কি আমরা, যে আমরা যে পোস্ট ট্যাবটা ক্রিয়েট করলাম ওখানে যে পোস্টগুলো আছে সেগুলোকে আমরা নিয়ে আসবো। ওকে, তাহলে ফর এক্সাম্পল আমাদের পোস্ট ট্যাবের নাম ছিল কি, আমরা যদি একটু তাকাই আমরা, ওকে গেলে কোথায় হ্যাঁ, তাহলে আমাদের পোর্টফোলিও আমাদের যে পোস্ট ট্যাবের নাম ছিল বা স্ল্যাকটা ছিল, হ্যাঁ, সেটা হচ্ছে কি হবে বলেন তো, এইটা। ওকে, আমরা দিয়ে দেখি যে কাজ করে কিনা। চলেন তো আমরা একবার আমাদের যে লুপ যদি চালালাম তাহলে উপরের মধ্যে শো করবে। হ্যাঁ, আচ্ছা আমি একটা কাজ করি, এটাকে আপাতত আমি বা এটাকে এখানে না রেখে আমি একটু অন্য একটা জায়গার মধ্যে আমি একটু সেভ করে রাখি। ঠিক আছে, যাতে পরবর্তী জন্য আমি নিয়ে আসতে পারি আর কি। চলেন তাহলে আমরা একটু তাকাই এই জায়গায়। তো দেখেন আমরা কিন্তু সফলভাবে কি করলাম যে আমাদের যে টাইটেল এবং আচ্ছা আমি একটু এটা যে আসলো এটাকে একটু আলাদা করার জন্য আমি যে কাজটা করতে পারি H2, হ্যাঁ, সমস্যা নেই, আমি এই কোডটা হাতে লিখে দেখাবো জাস্ট বোঝার জন্য। হ্যাঁ, যে ভাই এটা আমি নিজে আবিষ্কার করি নাই, এটা ইতিমধ্যে কি করা আছে, এটা আপনার ওয়ার্ডপ্রেস থিমের মধ্যে করা আছে। আমাদের কাজ হচ্ছে কি করা, এটাকে ফলো করে কাজটা করা। বুঝতে পারছি, তাহলে আমি আরেকটা কাজ করি জায়গায়। ওকে, এটা বিআর ট্যাগ দিয়ে দিই, তারপরেও যদি কাজ না করে এসআর ট্যাগ দিলাম, সেলফ ক্লোজিং ট্যাগ এগুলো। ওকে, আচ্ছা কাজ ঠিকই করছে। ওকে, পাশাপাশি আসছে, আচ্ছা এটা কোনো ঘটনা না। ওকে, তাহলে আমরা কিন্তু বিষয়টা আচ্ছা দেখে তো আসলে ইমেজটা আমরা কীভাবে আনতে পারি। হ্যাঁ, আমি একটা কাজ করি, পিএসপি দ্য পোস্ট থাম্বনেল, তাহলে এগুলো কিন্তু রেডিমেড ফাংশন করাই আছে। হ্যাঁ, কোথায় করা আছে, এই যে ভদ্রলোক যে আছে ক্লাসটা, হ্যাঁ, ক্লাসের মধ্যে কি হয়েছে যে দ্য টাইটেল, দ্য কন্টেন্ট, দ্য পোস্ট আর মেথডগুলো, মানে যখন আমরা ক্লাসের মধ্যে ফাংশন ক্রিয়েট করি তখন সেটাকে বলা হয় মেথড আর এমনি বলা হয় ফাংশন। ঠিক আছে, মেথড ফাংশন একই, জাস্ট মানে অবস্থান ভেদে আর কি। তাই দেখেন আমরা আনতে পারি কি না সেটা হচ্ছে একটা ভালো জিনিস। ওকে, বুঝতে পারছি, তাহলে আমরা কিন্তু সাকসেসফুলি আনতে পারছি। তাহলে আমরা এখন যে কাজটা করব, হ্যাঁ, তাহলে আমি এটাকে বাদ দেব। ওকে, চলো আমি এখন নিজ হাতে ওটা লেখার ট্রাই করবো আর কি। তাহলে প্রথমে যে কাজটা করা লাগবে আমাদেরকে, মনে করেন যেহেতু এটা পোর্টফোলিওস, আমরা একটা ভেরিয়েবল নিলাম। হ্যাঁ, আর যে আমাদের কী করা লাগবে, ডাব্লিউপি কোয়েরি নামে যে ক্লাসটা আছে সেটাকে আমরা কি করব, মানে এইভাবে, আচ্ছা পিএসপিটা যেহেতু কল করা হয় নাই, আমি পিএসপিটা কল করে নেই, একটু দেখি আমরা। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা কি করলাম যে ওয়ার্ডপ্রেসের মধ্যে যে বিল্ট ইন যে ডাব্লিউপি কোয়েরি যে ক্লাসটা কল করা আছে সেটাকে আমরা কি করলাম, মানে আমরা মানে কল করলাম আর কি। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি করব, এখানে অ্যারে পাস করব, কি করব, অ্যারে
পাস করব। ওকে, তাহলে বলতেছে যে ভাই তুমি কি করবা, তো পোস্ট অ্যাপ কী হবে, পোর্টফোলিও। হ্যাঁ, পোর্টফোলিও বলতে কি, তা আমরা যে কিছুক্ষণ আগে দেখাইলাম যে আমাদের টুলকিট প্লাগইনের মধ্যে যে হ্যাঁ আমরা যে পোস্ট অ্যাপটা ক্রিয়েট করছিলাম সেই নামে কী করা লাগবে, আমাদের দেওয়া লাগবে। ওকে, তাহলে এতটুকু দিলেই কিন্তু দেখি তো এখানে কী শো করে, আমরা একটু দেখে নিই। হ্যাঁ, ইকো ওকে, আমরা করব কি, এটা প্রিন্টার করব, কেমন, পোর্টফোলিওস। ওকে, তাহলে এখানে আসলে কি ডাটা আছে আমাদের দেখা দরকার। দেখছেন, মানে একটা অবজেক্ট আছে জায়গায়। হ্যাঁ, পোস্টার বলতেছে যে পোর্টফোলিও, আর এখানে ওকে এই যে দ্য সেকেন্ড পোর্টফোলিও সেকেন্ড, ঠিক আছে। তার মানে কি আমাদের এই জায়গায় পোস্টগুলো আছে, কি আছে, এই যে পোস্ট, ঠিক আছে। তো এটা যদি আছে তা আমরা বুঝতে পারলাম এই জায়গায়। তাহলে আমরা এখন যে কাজটা করব, যে আমরা একটা লুপ চালাবো। হ্যাঁ, লুপ কোনো চালাবো, আমরা কিন্তু একটা হোয়াইল লুপ চালাতে পারি। তো দেখেন এই জায়গায়, তো আমাদের কিন্তু আরও একটা কাজ আছে জায়গায়, যে আমরা যে বললাম না পোর্টফোলিওস থেকে, ঠিক আছে। তো ওদের এখানে কী আছে, একটা 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 ফাংশন কল করা আছে, যার মাধ্যমে চেক করে দেখে যে ভাই ওই জায়গায় কি পোস্ট আছে কিনা, যদি থাকে সামনে আগাও, এবং করে কি যে এই যে দা পোস্ট, ও করে কি যে মানে এই পোস্টের আন্ডার যতগুলো পোস্ট আছে সেগুলোকে কি করে লুপের মধ্যে ও ঢুকায় দেয়, কেমন। তো হোয়াইল লুপ যদি শুরু হয়েছে, একটু কাজ করি। হ্যাঁ, এন্ড হোয়াইল, কেমন। আর আমরা কি করব, লুপটাকে আবার রিসেট করে দিব, ঠিক আছে। রিসেট বলতে যে আবার শুরু থেকে শুরু করবে আর কি, কেমন। তাহলে এটা হচ্ছে কাহিনী। ওকে, তাহলে আমাদের যে মার্কআপটা আমরা কপি করে রাখছিলাম সেটা আমরা একটু আবার কাট করে নিয়ে আসি। ওকে, তাহলে আমরা এখানে দিয়ে দেব। ওকে, জাস্ট আমরা কিছুই করব না। হ্যাঁ, আমরা জাস্ট একটু রিফ্রেশ দেবো, তাহলে যে কয়টা আমাদের পোস্ট আছে ও কিন্তু চলে আসবে এই জায়গায়, কেমন। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে কি করা, এটাকে ডাইনামিক করা। ওকে, তাহলে এটা যদি হয় তাহলে আমরা একটু কাজ করব হচ্ছে যে এখানে আসলে টাইটেলটা কীভাবে কাজ করবে মনে আছে কি না, আমরা দেবো কি, দ্য টাইটেল, পিএসপি দ্য টাইটেল। হ্যাঁ, দেখেন আমাদের কিন্তু টাইটেলটা কী হয়ে যাবে, এই যে সেকেন্ড আর ফার্স্ট টাইটেল। ওকে, তাহলে আমাদের আর কি দরকার, আমাদের তো ইমেজটা দরকার। হ্যাঁ, তাহলে আমরা একটু কাজ করি, তো ইমেজগুলোর জন্য কি করব, আমরা গেল কোথায় ইমেজটা, এইখানে না। তাহলে আমরা কাজ করি, এখানে দিয়ে দেবো কি, পিএসপি দ্য পোস্ট থাম্বনেল। মানে এটা কিন্তু একটা বিল্ট ইন ফাংশন। হ্যাঁ, যেটা কি করে করা আছে, যে ডাব্লিউপি কোয়েরি যে ক্লাসটা আছে ওর মধ্যে করা আছে, ঠিক আছে। এখানে করলে কি হবে, যে আমরা ইমেজটা দিয়েছি সেই ইমেজটা ওরা নিয়ে আসবে। ওকে, তা আমি ইমেজটাকে বাদ দিলাম। দেখেন, আচ্ছা বাদ না দিয়ে আমি একটু কমেন্ট করে রাখলে মনে হয় বেটার হইতো। ওকে, দেখতেছি কিনা, ঠিক আছে। তাহলে এই যে এখন চলে আসলো, আর হচ্ছে একটার মধ্যে মনে হয় ইমেজ নাই। হ্যাঁ, আমি একটু দেখি তো, এটার মধ্যে ইমেজ আছে, এটার মধ্যে ইমেজ আছে কিনা, নাই, এই কারণে ঝামেলাটা হচ্ছিল আর কি। তাহলে আমরা একটা কাজ করতে পারি, তাহলে আমরা আমাদের যে রিয়াল ডাটা আছে পোর্টফোলিও থেকে আমরা, হ্যাঁ, এগুলোকে নিয়ে আসি। পোর্টফোলিওর মধ্যে কি আছে, ওকে 4 5 6, আচ্ছা আপাতত আমরা 6টা জাস্ট ড্রপ ছেড়ে দেবো, এই জায়গায় দেখবেন অটোমেটিক এগুলো হয়ে যাবে। 6 1 নম্বরটা কোথায়, ওকে আমরা এটা একটু নিয়ে যাই। তাহলে আমি একটু কাজ করি, একটু কুইকলি এগুলোকে একটু পোস্ট করে ফেলি। হ্যাঁ, ফার্স্টটা দেওয়া হইলো, সেকেন্ডটার মধ্যে আছে কিনা, আমি সেকেন্ডটাও চেঞ্জ করে নিই। হ্যাঁ, নম্বর ইমেজ এটা,
তাহলে আমরা মোটামুটি কিছু পোস্ট করব। থার্ড পোর্টফোলিও টাইটেল, this is content, okay, one, আচ্ছা 1 2 3, ওকে। আচ্ছা ইমেজটা দিতে আমরা ভুলে গেছিলাম, তাহলে আমরা একটু ইমেজটা দিয়ে নিই। 3 নম্বর ইমেজ কোনটা হবে, ওকে। আচ্ছা এগুলো একটু কাটি, ওকে। চলেন দেখি তো 3টা পোস্ট শো করে কিনা। ওকে দেখছেন আমরা কিন্তু সাকসেসফুলি 3টা পোস্ট কি করতে পারলাম, শো করতে পারলাম, কেমন। ওকে নো প্রবলেম। তাহলে এখন হচ্ছে আমাদের কাজ কি বলেন তো, তাহলে আমরা পোর্টফোলিও দেখি তো পোর্ট 1 ঠিকই তো ছিল, মেয়েদের সাইজ হচ্ছে 480। আচ্ছা যাই হোক সমস্যা নেই। তাহলে আমরা এখন পর্যন্ত আমরা কি আনতে পারছি, আমরা টাইটেলটা আনতে পারছি, প্লাস হচ্ছে যে ইমেজটা আনতে পারছি। তাসলিম মামু ঘরে বিলাই ঢুকছে, তাসলিম মামু ঘরে বিলাই খেতে দাও। ওকে আচ্ছা ওকে ফাইন। তাহলে আসলে আমাদের এখন কাজটা কি বলেন তো, যে এখন আমাদেরকে আসলে এই ক্যাটাগরিগুলোকে কি করা লাগবে, জায়গায় মানে আনতে হবে, যেগুলো আমরা করছিলাম কি, যে ট্যাক্সোনমির মাধ্যমে আমরা যেগুলো ট্যাক্সোনমির মাধ্যমে যেগুলো আনছিলাম সেগুলো কি করতে হবে, আমাদের এই জায়গায় শো করানো লাগবে, ওকে। তো চলেন আমরা বিষয়টা একটু দেখে নেই, হ্যাঁ। তাহলে এই বিষয়টাকে আমরা যখন হ্যান্ডেল করতে চাই, তাহলে এটা হচ্ছে যেহেতু এটা লুপের মধ্যে আছে, দেখেন আমরা কিন্তু এটাকে একটা হচ্ছে লুপের বাইরে আনলে এক সিস্টেম আর ভেতরে আনলে হচ্ছে আরেক সিস্টেম। আমরা দেখি যে লুপের মধ্যে যদি আনতে চাই কাস্টম ট্যাক্সোনমিগুলা, কাস্টম ট্যাক্সোনমি হচ্ছে ইন লুপ ওয়ার্ডপ্রেস, ওকে। ওকে তাহলে আমাদেরকে যে কাজটা করা লাগবে, আমরা একটু দেখি যে আসলে কোন ফাংশনটা ইউজ করতে হয়, ওকে। আসলে এখানে নাই, স্টোন ট্যাক্সোনমি ইন লুপ পোস্ট ওয়ার্ডপ্রেস। ওকে আমরা একটু দেখি যে আসলে কিভাবে শো করাতে হয়, ওরা কি বলছে জায়গায়। তেমন কেউ দিচ্ছে না। আচ্ছা আচ্ছা গেট দ্য টার্মস হয় আর কি, হ্যাঁ ওরা কেউ ইউজ করছে কিনা, ওকে গেট দ্য টার্মস, ইয়েস আমি এটা খুঁজতেছিলাম আগে, হ্যাঁ। তাহলে এই যে ফাংশনটা আছে, হ্যাঁ, তাহলে করি কি আমরা, যে এর মাধ্যমে আমরা যে আমাদের যে ট্যাক্সোনমিগুলো আছে সেটাকে আমরা নিয়ে আসবো, হ্যাঁ। তাহলে এখানে কী করা লাগে, একটা আইডি দেওয়া লাগে আর হচ্ছে স্ল্যাগটা দেওয়া লাগবে, ওকে। তাহলে আমরা কী করবো কি, যে এটা নিয়ে আর একটু স্টাডি করবো, কেমন। তাহলে আমরা তুলন্ত এই মেথডটা নিয়ে আমরা একটু কাজ করি, ওকে। তাহলে এর মধ্যে কী আছে আমরা একটু দেখার চেষ্টা করি জায়গায়, কেমন। তো দেখেন এই যে গেট দ্য টার্মস, এটা হচ্ছে পোস্ট আর মানে ওকে ফাইন, রিট্রিভস দ্য টার্মস অফ ট্যাক্সোনমি দ্যাট আর অ্যাটাচ টু দ্য পোস্ট, মানে হচ্ছে কীরকম বলতেছে যে ভাই আমি যখন এই পোস্টটা ক্রিয়েট করি, কেমন, ফর এক্সাম্পল এই যে এই পোস্টটা, হ্যাঁ, তাহলে এই পোস্টটা ক্রিয়েট করার সময় আমি কিন্তু কি বলা যায় কিছু
2 3, হ্যাঁ, মনে করো আমি এগুলো দিয়ে দিছিলাম। হ্যাঁ, তাহলে এগুলো তো প্রতিটা পোস্টের মধ্যে থাকে। হ্যাঁ, তাহলে এগুলোকে যদি আমি শো করাতে চাই তাহলে কী করা লাগবে, আমাকে দ্য গেট টার্মসটা ইউজ করা লাগবে। তাহলে এখন গেল কোথায়, গেট টার্মস, সরি, এই যে এটা পেলাম আমরা। তাহলে আমরা দেখতেছি যে ভাই এখানে কী করা লাগবে, যে প্যারামিটার আকারে আমাকে দেওয়া লাগবে হচ্ছে পোস্ট আইডি বা অবজেক্টটা এবং হচ্ছে ট্যাক্সোনমি নেমটা। ওকে, তো আমরা যখন আমরা এখন তাহলে কী করবো, এটা আমরা কিন্তু লুপের মধ্যে আছি। হ্যাঁ, তাহলে গেট দ্য টার্মস। ওকে, তাহলে প্রথমে করা লাগবে কি আমাদের জায়গায়, গেট দ্য আইডি। তাহলে ও করবে কি, যে পোস্টের যে আইডিটা আছে সেটা ধরে ফেলবে। হ্যাঁ, আর আমাদের যে কি বলা যায়, আমরা যখন ট্যাক্সোনমিটা ক্রিয়েট করছিলাম, মনে আছে কিনা, কোথায় ক্রিয়েট করছিলাম বলেন তো? তাহলে আমরা যে প্লাগইন ক্রিয়েট করছিলাম না, যে ওয়েস্টার টুলকিট, আমরা এখানে যাব। এখানে গেলে এই দেখেন আমরা যখন কি বলা যায়, যে ট্যাক্সোনমিটা রেজিস্টার করি, তখন আমরা কিন্তু কি করছি, এই যে আমরা এর নামে আমরা কি করছি, আমাদের যে ট্যাক্সোনমির আইডিটা ছিল এটা। ওকে, তাহলে আমরা ওকে এই যে এলিমেন্টের মধ্যে গেলাম আমরা, তাহলে এখানে করবো কি, আমরা ওই আইডিটা দিয়ে দেবো। ওকে, তাহলে আমরা কাজ করি তো এই জায়গার মধ্যে আমরা একটা ভেরিয়েবল নেই। হ্যাঁ, মনে করেন কি অল ক্যাটস। ওকে, মানে অল ক্যাটাগরি। ওকে, তাহলে আমরা একটু প্রিন্টার করে দেখি তো আসলে এর মধ্যে কোন টাইপের ডাটাগুলো আছে। হ্যাঁ, আর দেখতে যেন একটু সুন্দর হয়, রিডেবল হয়, এর জন্য করবো কি, আমরা প্রিন্ট একটা উপরে নিচে এবং দিয়ে দেবো। ওকে, এখন আমরা একটু রিফ্রেশ করে দেখব। একটু বেশি হয়ে গেছে আর কি। হ্যাঁ, ওকে, তো দেখেন যেটা হইলো আর কি। ওকে, তাহলে আমরা একটু দেখার চেষ্টা করছিলাম যে ভাই দেখেন, তাহলে এর মধ্যে কিন্তু অনেকগুলো চলে আসছে। হ্যাঁ, এই যে দেখেন 3 মানে আমার দরকার কি বলুন তো, আমার নেমটা দরকার, নেম এবং স্লাগ দরকার। যেহেতু এটা লুপ আছে জায়গায়, তাহলে আমরা যে কাজটা করতে পারি, ফর ইস লুপটা কিন্তু খুব ইজিলি চালাইতে পারি। তা আমরা চলুন তো এটা চালাই একটু, যে ফর ইস লুপ যেটা আছে, তার মানে কি বলেন, একটা বিষয় এই জায়গায় বলি আমি। তা এই যে অল ক্যাটসের মধ্যে কি আছে, সমস্ত ক্যাটাগরিগুলো চলে আসলো। ওকে, তাহলে আমি করব কি, অ্যাজ এটাকে ক্যাট হিসেবে নিয়ে নেব। ওকে, তাহলে আমরা কাজ করি। তাহলে আমরা এখান থেকে যে কাজটা করব, হ্যাঁ, ইকো, আচ্ছা যদি এটা যদি হয় তাহলে আমি একটু কাজ করি, ইকো একটা বিয়ার টেক দিই, আসলে কি আসতেছে সেটা দেখার জন্য, কেমন? ওকে, তাহলে আমি একটু এটাকে একটু ওকে, আর যেহেতু এর অবজেক্ট আকারে আসছিল, ঠিক আছে, তাই আমি কিন্তু এটাকে এইভাবে দিলাম আর কি। তাহলে কিন্তু অ্যারো সিস্টেমে দিলেও হয়, সমস্যা নেই, জাস্ট আমি দেখাচ্ছি। ঠিক আছে, এই যে আইসে ইমেজটার কারণে আমি হয়তো বা দেখতেছি না আর কি। তা আমি যে কাজটা করবো, ইমেজটাকে একটু হাইড করে দেবো। ওকে, এই দেখেন 1 2 3 1 2 3 বিষয়টা কিন্তু চলে আসলো, বুঝতে পারছি। তাহলে আমি আর একটা কাজ করতে পারি জায়গায়। ওকে, তাহলে আমরা আমরা চাচ্ছি যে এই জায়গার মধ্যে কি করবো, এগুলো শো করাবো। হ্যাঁ, তাহলে আমরা একটা কাজ করি, এটা হচ্ছে ক্যাটাগরি ক্যাটস নামে আমরা করি, যে ক্যাটস ক্যাট ক্লাসের নামে আমরা একটা ফাঁকা কি বলে, একটা ফাঁকা ক্লাস নেই, মানে একটা ভেরিয়েবল নেই আর কি। ওকে, তাহলে আমরা যে কাজটা করতে পারি, তাইলে মনে করেন ওই যে ক্যাটস যে ক্লাসটা আছে, তো ওর মধ্যে কি করব, যে ফাঁকা, মানে যেহেতু একটা গ্যাপ আছে, যে ঠিক আছে, আমরা এটাকে অ্যাড করে দিই। তাহলে আমরা করতে পারবো কি, তাহলে যে কয়টা আছে সেই কয়টাকে আমরা, তাহলে আমি একটু এটাকে একটু করে দিই। হ্যাঁ, তাহলে আমি করব এই যে যেগুলো আছে ক্যাটস 5, তাহলে এই জায়গার মধ্যে আমি পিএসপি ইকো এই ক্লাসটাকে পাওয়াই দেবো। হ্যাঁ, তার মানে হচ্ছে কি, যতগুলো ক্লাস থাকবে, মানে এই যে ওর আন্ডার মানে ক্যাটাগরি থাকবে, সেগুলো ওই জায়গায় অ্যাড হবে। ওকে, থাকলে শো করবে, না থাকলে ফাঁকা শো করবে, তা আমাদের আর টেনশন থাকবে না আশা করি। ওকে, চলেন আমরা একটু তাকাই।
তাহলে আমরা একটু যেগুলো একটু ইন্সপেক্ট করে দেখি, হ্যাঁ। ওকে, ইন্সপেক্ট যদি করি আমরা কোথায়, আচ্ছা ওকে, শো করলো কি না, না মনে হচ্ছে তো শো করে নাই। ঠিক আছে, শো না করার কারণটা কি একটু দেখতে হবে। আমার তো আইডি দরকার নেই, আমার তো নেম দরকার ছিল। হ্যাঁ, কি দরকার ছিল বলেন তো? নেম দরকার ছিল, হ্যাঁ, বা স্লাগ। স্লাগ কেমন, ওকে ঠিকই আছে, কিন্তু স্লাগ মানে আইডি আকারে আছে, আমাদের তো আইডি দরকার ছিল না। ওকে, তাহলে আমরা একটু আরেকবার টেস্ট করে দেখি। এই দেখেন, এই যে যেগুলো আমরা অ্যাড করছিলাম সেগুলো কিন্তু বাই ডিফল্ট এই জায়গায় কী করছে 1 2 3 হ্যাঁ শো করছে জায়গায়। আমরা এগুলো একটু ঠিক করে নেব, মানে যাতে আমরা বুঝতে পারি আর কি। যেমন ব্র্যান্ডিং, ফটোগ্রাফি, ওয়েব ডিজাইন, আমরা এগুলোই আবার দেব, না দিলেও কাজ করবে, কোনো সমস্যা নাই। আচ্ছা ওকে ফাইন, তাহলে আমরা কিন্তু তাহলে এই জায়গায় একটু শো করে, আমরা যদি আমরা এই জায়গায় আনতে পারছি, হ্যাঁ, তাহলে আমরা চাইলে কী করতে পারি বলুন তো। ওকে, আমরা এটাও এই জায়গার মধ্যে কি করতে পারি, তাহলে আমরা স্লাগ তো আমরা একটা কাজ করতে পারি যে ক্যাটস নেম, হ্যাঁ, নামে আমরা কি করতে দিতে পারি জায়গায়, কি করবে জায়গার মধ্যে বলেন তো, কমা কমা দিয়ে শো করবে, তাই তো। তাহলে আমরা করব কি, এটা কমা দিয়ে দেবো জায়গার মধ্যে, আর এটা হবে কি ক্যাটস নেম, হ্যাঁ। তাহলে আমরা যে কাজটা করব এটা আমরা এখানে পেস্ট করাই দেব, পিএসপি তো চলেন আমরা এখন দেখা ট্রাই করি যে আসলে কাজটা হইলো কিনা। আলহামদুলিল্লাহ 1 2 3 মানে এগুলো কিন্তু শো করছে জায়গায় মধ্যে, কেমন। এখন সমস্যা হচ্ছে কি যে ভাই এগুলো শো করার আগে তো কমা দেখাচ্ছে আর কি, হ্যাঁ। তাহলে ওইটাকে আমাদের ঠিক করা লাগবে। আচ্ছা আপাতত থাক, আমি ঠিক করলাম না, ঠিক আছে, গ্যাপ আকারে রাখলাম 1 2 3 ওকে। তাহলে আমরা একটু কাজ করি, ওকে, এই যে পোস্টের মধ্যে গিয়ে এগুলো আমরা একটু ঠিক করা ট্রাই করবো। এখন আমরা দাঁড়ান একটা সেকেন্ড, তাহলে আমি এগুলো সবগুলোকে কেটে দেবো, হ্যাঁ, ডিলিট করে দিই, অ্যাপ্লাই। তাহলে আমরা যেটা করব এটা হচ্ছে ফার্স্ট, FIRST ফার্স্ট, সেকেন্ড, থার্ড, হ্যাঁ ওকে। তাহলে আমরা যে কাজগুলো করব এখন, FIRST ফার্স্ট, সেকেন্ড, সেকেন্ড, থার্ড, ফার্স্ট, থার্ড, হ্যাঁ। তাহলে আমরা দেখেন আমরা কিন্তু সফলভাবে কিন্তু আনতে পারছি জায়গায়, কেমন। তাহলে এখন এইগুলোতে করা লাগবে, তাই না। এটা কিন্তু বুঝছেন, এটা কিন্তু লুপের বাইরে, হ্যাঁ। তাহলে আমরা এখন কাজ করব যে লুপের বাইরে যদি কাজ করতে চাই তাহলে আমরা এটা কিভাবে করব, ওকে। যদি লুপের বাইরে যদি কাজ করতে চাই তাহলে আমাদের কি করা লাগবে, সেম কাহিনী, হ্যাঁ। এটা তো ছিল গেট দ্য টার্ম ছিল, আর ওটা হবে কি গেট টার্ম, ওকে। তাহলে আমরা একটু দেখি যে গেট টার্ম নিয়ে কীভাবে কাজ করে, হ্যাঁ, গেট টার্মস। আচ্ছা ওকে, retrieve the terms in a given taxonomy or list of a taxonomy, ওকে। তার মানে হচ্ছে গিট টার্মসের মধ্যে কি থাকবে, ওকে, অ্যারে, ওকে। শোন এটা কীভাবে কল করে আমরা একটু দেখে নেই। তার মানে অ্যারের মধ্যে কী করা লাগবে আমাকে, মানে দেওয়া লাগবে আর কি, ঠিক আছে, ভ্যালুগুলো, ওকে ফাইন, বুঝতে পারছি। তো চলেন আমরা এটাকে কি করা যায়, এটা কিন্তু আছে হচ্ছে আমার লুপের বাইরে, কেমন। তাহলে আমি একটু কাজ করি এখানে, একটু আমি আবার একটু পিএসপিটা শুরু করি এবং পিএসপিটা শেষ করে দিই, কেমন।
এখন যে কাজটা করব মনে করেন হচ্ছে এটা হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরিজ, হ্যাঁ, এটা হচ্ছে কি গেট টার্মস, TERM টার্মস। ওকে, তাহলে আমরা করবো কি জায়গায় অ্যারের মধ্যে আমরা তথ্যগুলো দিয়ে দেবো। ওকে, তাহলে প্রথমটা কি হবে ট্যাক্সোনমি। ওকে, তো ট্যাক্সোনমি কোনটা, ট্যাক্সোনমি বলতে আমরা যেটা ক্রিয়েট করছিলাম মনে আছে কি না, এই যে এটা বলতে এটা শো করছে জায়গায়। চলো আমরা একটু প্রিন্ট আর করে দেখি, প্রিন্ট আর, হ্যাঁ, আমরা একটু কি করি প্রি ট্যাগ দিয়ে দিই, হ্যাঁ, তো ওর মধ্যে আটাগুলো কিভাবে আছে দেখার জন্য। ওকে, তাহলে আমরা একটু দেখি, দেখেন তাহলে আমরা কিন্তু যে কয়টা আমাদের ট্যাক্সোনমি ক্রিয়েট করা আছে সবগুলো কিন্তু পাইছে, হ্যাঁ। ওকে, তাহলে আমরা যে কাজটা করবো এখন এগুলোকে কি করবো, যেহেতু আরেকবার আমি তাকাই, হ্যাঁ, যেহেতু কি আছে অবজেক্ট আকারে আছে তো আমরা লুপ চালাই দেবো। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, তাহলে এগুলোকে বাদ দিয়ে, হ্যাঁ, তাহলে আমি সবগুলোকে বাদ দেব, বাদ দিয়ে আমি শুধু একটা রাখবো, হ্যাঁ। তাহলে আমরা করবো কি যে পিএসপিটা চালাই আমরা, পিএসপি, ওকে শেষ করে দিলাম। তাহলে আমরা করবো কি, আমরা আবারও ওই যে কি বলা যায় ফরেস্টটা চালাইলাম। তাহলে আমি একটা কাজ করি, এটাকে এভাবে না করে এটা এভাবে দিয়ে দিই, হ্যাঁ, পিএসপি এন্ড ফরেস্ট। ওকে, তাহলে আমাদের তো লাগবে হচ্ছে এই টাইপের, রাইট। তাহলে আমরা করবো কি যে এটাকে ডাইনামিক করবো, তাই না। তাহলে আমাদের বলুন তো কি করা লাগবে এখান থেকে, আচ্ছা আচ্ছা চলেন আমি একটু লুপ চালাই দেখি যে কি অবস্থাটা কি। তার মানে তিনটা কিন্তু পাইছে, হ্যাঁ। তাহলে আমাদের কাজটা কি বলুন তো, যে এই যে ক্যাটাগরি আছে না, এখান থেকে কি করব আমরা, আমি আসলে লুপটা চালানোর আগে আমি এখানে দেখতে চাই যে আসলে ক্যাটাগরির মধ্যে কি ডাটাটা আছে। ওকে, তাহলে আমি একটু আরেকবার, মানে সিঙ্গেল ডাটাটা আছে ঠিক আছে, আমি তারপরে একটু দেখতে চাচ্ছিলাম আর কি। ঠিক আছে, তার মানে কি দেখতে পারতেছি না, তাহলে আমাদের জায়গায় আইডি আছে, নেম আছে, স্লাগ আছে, হ্যাঁ। তাহলে আমাদের কি লাগবে বলেন তো, তাহলে আমাদের কিন্তু হচ্ছে নেমটাও লাগবে এবং স্লাগটাও লাগবে। ওকে, তাহলে আমরা কাজ করব কি রকম এই জায়গায় বলেন, তাহলে আমরা দেব হচ্ছে এটা তো নেম তাই না, পিএসপি, আচ্ছা এটা এভাবে না দিয়া এটা হবে কি, ওটা ছিল ক্যাটাগরিজ, হ্যাঁ। তাহলে আমি, আচ্ছা ওকে থাক, মানে এটা ছিল ক্যাটাগরিজ, এটা হচ্ছে সিঙ্গেলটা আর কি, সিঙ্গেল ভ্যালুগুলো, হ্যাঁ। তাহলে আমি যে কাজটা করব, ওকে, এই যে একটা ক্যাটাগরির মধ্যে কি আছে, নেম আছে, তাহলে আমি এটাকে ডাক দিলাম, হ্যাঁ। তাহলে দেখেন চলে আসবে আশা করি, এই দেখেন এই যে চলে আসলো, হ্যাঁ। তাহলে আমি এইটাকে বাদ দিয়ে দিই, আমার আর কোনো প্রয়োজন নাই। তাহলে আমার এখন কি দরকার বলেন তো, একটা স্লাগ দরকার। ওকে, এই ডটটা কোনো থাকবে না, নাতে কিন্তু কাজ করবে না, হ্যাঁ। দেখেন ঘটনা কি ঘটে এখন, কাজ করে। তাহলে আমরা কিন্তু সাকসেসফুলি এই যেটা আইসফটটাকে কি করতে পারলাম, ডাইনামিক করতে পারলাম। ওকে, ওকে, তাহলে আসলে আপাতত এখানেই রাখছি, আমার একটু ব্যক্তিগত কাজ আছে। তাহলে আপনারা যে কাজটা করবেন যে দেখে দেখে প্র্যাকটিস করেন, হ্যাঁ, আর ভিডিওকে পজ করে মানে যতটুকু দেখবেন ততটুকু কোড লিখবেন, ঠিক আছে। তাহলে আমি বিশ্বাস করি তাহলে আপনারা খুব মানে এটা খুব সহজে করতে পারবেন ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।